হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় শুভ, আর আমার চ্যানেলটার নাম শুভ দাস অ্যান্ড ফুড ব্লগ ট্রাভেলিং। তো আজকে আমরা এসেছি বনভোজন, ঠিক আছে। এখন বাজে 1টা। তো আমাদের এখানে সারা দিন সারা রাত প্রোগ্রাম হবে, ঠিক আছে। এবং কি বনভোজন, এটা অনেক দূরে একটা জঙ্গল, ঠিক আছে। তো আমরা চলে এসেছি, এই দেখুন অনেক ভেতরে যেতে লাগবে, প্রায় আমাদের হাঁটতে লাগবে 2 থেকে 3 কিলোমিটার, দেখেছো। তাহলে ভাবতেই পারছো কীরকম অ্যাডভেঞ্চার হবে। তো সাথে থাকো শুভ দাস ফুড ব্লগ অ্যান্ড ট্রাভেলিং। এই দেখো আমাদের পিকনিকটা ঠিক এই জায়গায় হবে, আর এই জায়গায় আমরা একটা টেন্ট বানাচ্ছি, সবাই মিলেই বানাচ্ছি। এইখানে একটা টেন্ট দেখো, বাঁশ ঝাড়, চারদিকে জঙ্গল, এই যে একটা ছোট্ট জায়গা, এই জায়গাটা খুব উঁচু বলে আমরা এই জায়গাটায় টেন্ট বানানোর প্ল্যান করলাম। চারদিকে জঙ্গল, জায়গাটা দেখো ঠিক এরকম আছে, ঠিক আছে। এই দেখো, এই আমাদের এই এত জঙ্গলের মাঝে কেউ এরকম ক্যাম্প বানাবে কেউ ভাবতেই পারেনি। দেখো এত জঙ্গল, কোনো আশেপাশে বাড়িঘর নেই। এই যে আমাদের ক্যাম্প হয়ে রেডি। আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দাদাটা আমাদের সিনিয়র দাদাটা ঝাড় দিচ্ছে, আমিও দিয়েছিলাম একটু। আর এই যে আমাদের ক্যাম্প, আর এইদিকে হচ্ছে আমাদের রান্না করার জায়গা। এই যে গ্যাস ওভেন সব নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এখানে সব না রেডি, এটা রান্না করার একটা জায়গা, এখানে রান্না হবে শুধু। আর এখানে বসে আড্ডা হবে, খাওয়া দাওয়া এবং কি গল্প গুজব, গান বাজনা হবে। দেখো ওয়েদারটার ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখেছো? উফ, চারিদিকে খোলামেলা প্রকৃতি, এক আলাদাই মনোরম পরিবেশ। আর এই যে বাঁশবাগান, দেখো সূর্যটা একদম দুপুরের দিকে, কি সুন্দর দেখতে, দেখেছো? দেখো চারিদিকে মেঘগুলো, একদম বৃষ্টি। এই দেখো আমরা এখানে ছিলাম, আমি আর ওই দাদাটা পরিষ্কার করছিলাম। তো আমাদের এর জন্য সিনিয়ররা যারা ছিল তারা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, একটা চিকেন রয়েছে আর ডিম, স্যালাড। বিরিয়ানিটার টেস্টও ছিল খুবই। 7টা বাজে, তো আমরা এখন ক্যাম্পের তলায় আছি, বৃষ্টি পড়ছে। এত সুন্দর ওয়েদার হয়তো তোমরা কোনোদিন দেখোনি। আচ্ছা, কি মেনুতে হচ্ছে এই সুন্দর ওয়েদারে, বৃষ্টির দিনে, এত দিনের গরমের পরে প্রথম বৃষ্টি, সেই বৃষ্টির ফুরফুরে আমেজে শীতল ওয়েদারে প্রথমেই হবে সবার সমর্থনে পকোড়া দিয়ে প্রথমে বৃষ্টির মজা, তারপরে শুরু হবে একেবারে দেশি হাঁসের মাংস, শুরু হবে এই তিক্ত গরমের সব থেকে মুখরোচক খাবার, টক ডাল হবে, তার সাথে বাঁশকাঠি রাইস, সঙ্গে থাকবে বেগুনি। এই ওয়েদার ঘুরে যাওয়ার মতন না। দেখতেই পাচ্ছ, আমাদের দাদা বলে দিচ্ছে যে আমাদের আয়োজন সব হচ্ছে, আর এদিকে বৃষ্টি পড়ছে। আর আমাদের এই যে রান্নাঘরটা দেখো, দেখতেই পাচ্ছ, রান্না হবে। আরে বেশি খাবো, অসুবিধা কি আছে? এটা কি আছে দাদা? এটা হচ্ছে আমাদের এরকম মাংস 3 কেরিবল ওখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে লাস্ট কেরিবল, 4 কেরিবল মাংস রান্না হচ্ছে। এটা হচ্ছে হাঁসের মাংস। এটা কি বনভোজনই নাকি? এটা ব্যাপারটা কি আছে, এত মাংস এখানে? এটা বনভোজনের না, এটা হচ্ছে আমাদের সেলিব্রেশন ফর ফার্স্ট রেড। আচ্ছা, প্রথম বৃষ্টির এটা প্রথম মজা আমাদের। আচ্ছা, এরকম আরো অনেক হবে, চলবে পুরো বর্ষাতে। এরকম সবসময়ের জন্য আপডেট আমাদের কাছে ঢালো একটু, দেখো এখানে বন্ধুদেরকে। ইটের টুকরা দে, ইটের টুকরা দে, জ্যাটি দিতে হবে উনানে। ও সেই গন্ধ বেরিয়েছে। এই এখন দাদা আমাদের এটা কষাচ্ছে দাদা, কষানো হচ্ছে না। হ্যাঁ, এইদিকে পাপা ছড়া অতটা না, বললাম ভেঙে দে ইটটা, কিছু না বাড়াতে। আরে তলায় দিলে সাপোর্ট হয়ে যাবে। আরে গ্যাটিসটা নড়ছে না ভাই। কতক্ষণ লাগবে এটা কষানোতে? ইট ভেঙে দে না বাবা, এটা মোটামুটি বোঝেও না বাড়া। এইটা ভেঙে দে,
তা কতক্ষণ তাও? এটা মোটামুটি অলমোস্ট আর 40 মিনিট মতন সময় লাগবে। আচ্ছা, এই 40 মিনিটের মধ্যে এখানে কিছু আনন্দ আছে, গান বাজনা আছে, সেগুলো হবে। আর এরপরে ঠিক তৈরি হবে টক ডাল। তারপরে আমাদের সব থেকে যেটা বাঙালি রসিক খাদ্য, সেটা হচ্ছে বেগুনি। সেই বেগুন রাখা আছে, বেগুনির মশলা এই আমাদের তৈরি এখানে করা হবে। বেগুনও রাখা আছে। বেগুনি রান্না হবে, তারপরে শুরু হবে আমাদের আজকে। এখন মোটামুটি রাত 9টা বাজে। আমরা এখানে সারা রাতের জন্য আছি। সারা রাতে আমাদের এরকম কিছু কিছু চলবে। এই যা পরিবেশ আছে এখানের, এই পরিবেশ নানা করে কল্যাণী এক্সপ্রেসওয়ের এই তো দাদা রয়েছে এখানে সংলগ্ন এই যে এলাকা আছে, এই এলাকার মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ের এটা 5.5 কিলোমিটার ভিতরে, 5.5 কিলোমিটার ভিতরে এখানে আমাদের একটা ছোট্ট বাগান বাড়ি আছে। সেই বাগান বাড়ির সামনে আমরা যেহেতু আমরা আজকে ওয়েদারের মজাটা নেব, সেই কারণে আমরা ছোট্ট টেন্ট করে, এটা আমাদের ফার্স্ট টেন্ট। এরপরে আরো আপডেট আছে যে ছোট্ট আমরা টেন্ট অর্ডার দিয়েছি 30 জন থাকার মতন। সেই 30 জনের ছোট্ট টেন্ট আমরা আসলে পরের ভিডিওতে সেটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু আজকে প্রথম এটা নিজেরা ইনভেনশন করে একটা টেন্ট বানিয়ে আমরা এখানে থাকলাম। আনন্দ হবে, মজা হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। সঙ্গে থাকো শুভ দাস ফুড ব্লগ অ্যান্ড ট্রাভেলিং। জাস্ট ওয়াচ। আমাদের মাংস প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে কষানো ফুল কমপ্লিট, খালি জল দেওয়া বাকি আছে। মাংসের জাস্ট কালার দেখো, ওয়াও! এরকম মাংস, এরকম ওয়েদার, হাঁসের মাংসটা জাস্ট সেই ছিল, অসাম। সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাঁসের মাংসটা একদম রেডি হয়ে রয়েছে, একদম রেডি, প্রপার রেডি হয়ে গেছে। আর এত নরম হাঁসের মাংসটা যে কি আর বলবো। এই যে আমাদের যে রান্না করেছে হাঁসের মাংস, তার নাম রাজাদা, সে কিন্তু খুব ভালো রান্না করে। এই যে 2 ক্যারি বল হাঁসের মাংস রেডি, ফুল রেডি। আর এরম ওয়েদারে, বৃষ্টি ওয়েদারে হাঁসের মাংস দিয়ে বাসমতি রাইস খেতে যা হবে না, উফ! কি আর বলবো বন্ধুরা তোমাদের। এরকম হাঁসের মাংস লাল লাল কালারটা একবার জাস্ট দেখো, পুরো ওয়াও, পুরো আগুন বলতে পারো, আগুন। সেই ওয়েদার, বৃষ্টির মধ্যে এরকম ওয়েদার। এই দেখো আমাদের এখন খাবার, এটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে ভাত, আর এই যে বেগুনি, এই যে বেগুনি। দাদা এই খাবারটা কেমন হয়েছে একটু বলো, যে আমাদের আরে দেখতেই পাচ্ছ আমাদের আইটেম। এই দাদা খাচ্ছে আমাদের। দাদা খাবার ঠিক আছে? দাদা বলে দিয়েছে পারফেক্ট। দেখতেই পাচ্ছ এই যে আমাদের এখন এরকম হাঁসের তুলতুলো হাঁসের মাংস, এরকম বৃষ্টি পড়ছে চারিদিকে। এর মাঝে আমরা, এই জঙ্গলের মাঝে আমরা এরকম একটা পরিস্থিতির, ও দেখো সুস্বাদু হয়েছে, সঙ্গে লেবুও দিয়েছে। সকাল সকাল এই গ্রুপের ফটো আমরা তুলে নিলাম, আর আমরা এখানেই বসেছিলাম সারা রাত। সো দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা এই ক্যাম্পের তলায় কাটিয়েছিলাম সারা রাতটা। এখন সকাল হয়ে গেল। এখনকার প্রোগ্রাম হয়তো আলু সেদ্ধ, ভাত আর বেগুন দিয়ে সামথিং কিছু একটা। এখন সকালের পরিবেশটা খুব সুন্দর, তোমাদের কি করে দেখাবো, তাও দেখাচ্ছি। দেখো একবার, দেখেছো চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ। আর ওই দিক দিয়ে সূর্যটা, আস্তে 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 দেখাচ্ছি তোমাদের। কালকে রাতে খুবই বৃষ্টি হয়েছে এখানে, প্রায় বাঁশবাগানের সামনে আমাদের ক্যাম্পটা বানিয়েছিলাম। বাঁশবাগানের
যা ঝড় দিয়েছে, ক্যাম্প ফ্যাম্প সব না ভাবা জায়গা করে দিয়েছে। তাও আমাদের এখানে রাত কাটাতে হচ্ছে। সো আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন এর লাস্ট এন্ডটা কি হয়। ঠিক আছে, যা সব বলে শুনেছি নাকি তার শেষ হলো, দেখা যাক কি হয়। कोई दिल बेकाबू कर गया।